আচ্ছা, সো আমরা হচ্ছে এখন দেখব কিভাবে বিভিন্ন ফাংশনের ডোমেইন কিংবা রেঞ্জ বের করতে হয়। সো শুরুতে হচ্ছে আমাদেরকে একটা ফাংশন দেওয়া হয়েছে এবং আমাদেরকে এই ফাংশনের ডোমেইনটা জানতে চেয়েছে। সো এরকম ফাংশন দেখলে আমরা কীরকম অ্যাপ্রোচ নিব এবং কিভাবে ডোমেইনটা বের করব সেটা আমরা দেখছি। সো এটা হচ্ছে বেসিক্যালি একটা ভগ্নাংশ আকারে দুটো রাশি আছে এখানে। সো আমাদেরকে এখানে ডোমেইনটা বের করতে হবে। সো ডোমেইন বের করা বলতে আমরা কি বুঝাই সেটা আমরা জানি। সো ডোমেন বের করা বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে যে এক্সের কোন কোন মানের জন্য এফ অফ এক্স আমাদের যে ফাংশনটা আছে সেই ফাংশনটা সংজ্ঞায়িত হবে, অর্থাৎ এক্সের কোন কোন মান আমরা যদি এখানে ইনপুট দিই তাহলে হচ্ছে এফ অফ এক্সের কোনো বাস্তব মান পাওয়া যাবে। কিন্তু এক্সের কোনো মান ইনপুট দিলে যদি এফ অফ এক্সের কোনো বাস্তব মান পাওয়া না যায় তবে সেই মানটা গ্রহণযোগ্য হবে না এবং সেই মানটা হচ্ছে আমাদের ডোমেইন হবে না। সো এখানে হচ্ছে আমরা এক্সের বিভিন্ন মান বের করব যেই মানগুলোর জন্য হচ্ছে আমাদের ফাংশনটা সংজ্ঞায়িত হবে। সো সেটা বোঝার জন্য আমাদেরকে একটা বেসিক বুঝতে হবে যে একটা ভগ্নাংশ কখন সংজ্ঞায়িত হয় না বা কখন আনডিফাইন্ড থেকে যায়। সো চিন্তা করেন একটা সংখ্যা আমি লিখি, সেটা হচ্ছে 5 নিচে যদি কখনো 0 চলে আসে তাহলে কি সেই সংখ্যাটা কখনো ডিফাইন্ড একটা সংখ্যা হবে? সেটা কখনোই একটা ডিফাইন্ড সংখ্যা হবে না। কেননা চিন্তা করেন যে আপনি 0-র সাথে যতই গুণ দেন আপনি কি কখনো 5 পাবেন? 0-র সাথে কি কখনো আপনি 5 পাবেন কোনো কিছু গুণ দিয়ে? আপনি কখনোই 5 পাবেন না। সো আমরা বলতে পারি কোনো সংখ্যা যখন ভগ্নাংশ আকারে থাকে তখন সেই ভগ্নাংশের নিচে অর্থাৎ হরে যদি কখনো শূন্য চলে আসে তাহলে সেই পুরো সংখ্যাটাই হচ্ছে একটা আনডিফাইন্ড সংখ্যা হয়ে যায় এবং সেটাকে কখনোই আমরা সংজ্ঞায়িত করতে পারি না। সো এই যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এই ফাংশনটা তখনই সংজ্ঞায়িত হবে যখন আমাদের এই যে হরটা অর্থাৎ আমাদের কি হর, আমাদের হরটা হচ্ছে 2x+3, এটা যদি 0 না হয়। অর্থাৎ ফাংশনটা তখনই সংজ্ঞায়িত হবে যখন আমাদের এই 2x+3 ইজ নট ইকুয়াল টু 0 হবে। সো এখন আমরা এই শর্ত অনুযায়ী আমাদের শর্তটা লিখে ফেলি। সো আমাদের শর্তটা হবে এরকম যে 2x+3 ইজ নট ইকুয়াল টু 0। তাহলে আমরা হচ্ছে 3টাকে উপাশে অর্থাৎ ডান পাশে নিয়ে যাই। তাহলে 2x ইজ নট ইকুয়াল টু -3। তাহলে হচ্ছে এখন আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দিই। তাহলে আমরা লিখতে পারি x ইজ নট -3/2। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ডোমেইন। অর্থাৎ আমাদের ডোমেইনটা কি হবে? তাহলে ডোমেইনটা হবে সকল বাস্তব সংখ্যা শুধুমাত্র -3/2 ছাড়া, অর্থাৎ এক্সের মান আমরা -3/2 ছাড়া অন্য যে কোনো সংখ্যা ইনপুট দিলে ফাংশনটার একটা বাস্তব মান পাওয়া যাবে। সো আমরা ডোমেইনটাকে এভাবে লিখি, সাধারণত ডোমেইনটাকে আমরা এভাবে লিখব যে আর মানে সকল রিয়েল নাম্বার অর্থাৎ অল রিয়েল নাম্বার -3/2। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ডোমেইন। অনেকে এখানে এভাবেও লিখতে পারে যে আর বাদ এটাকে বাদ কিংবা মাইনাস পড়া হয়। সো এটা নিয়ে প্যারা নেই, একভাবে লিখলেই হয়েছে। সো এইভাবে লিখলে হবে। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবং এটাই হচ্ছে আমাদের ডোমেইন। সো আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে একটা ভগ্নাংশের হর অর্থাৎ ভগ্নাংশের হর কখনোই শূন্য হতে পারবে না এবং ভগ্নাংশের হর যদি শূন্য হয়ে যায় তাহলে সেই ভগ্নাংশটা একটা আনডিফাইন্ড সংখ্যা হয়ে যায় এবং সেটাকে কখনোই আমরা ডিফাইন করতে পারি না। সো এই ফাংশনটাকে যদি সংজ্ঞায়িত করতেই হয় তাহলে আমাদের হরকে অবশ্যই শূন্য হতে দেওয়া যাবে না। সো হরকে শূন্য হতে না দেওয়া গেলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 2x+3 ইজ নট ইকুয়াল টু 0। সেখান থেকে আমাদের এক্সটা ইজ নট ইকুয়াল টু -3/2। সো আমাদের ডোমেইনটা কি হবে? অর্থাৎ এক্সের কোন মানটা গ্রহণযোগ্য হবে না? x ইজ ইকুয়াল টু -3/2, এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। সুতরাং আমাদের ডোমেইনটা হচ্ছে সকল রিয়েল নাম্বার শুধুমাত্র -3/2 বাদে। এটাই ছিল আমাদের এই ফাংশনের ডোমেইন।